জন্ম আমার কৃষি প্রধান দেশে, তাই তো আমি ভালোবাসি আমার বাংলার সকল কৃষককে। প্রিয় দর্শক, আজকে একটু অন্যরকম ভিডিও হতে যাচ্ছে আমার জেলা কুড়িগ্রামকে নিয়ে। প্রিয় দর্শক, আর না কথা, এবার চলে যাব প্রতিবেদনের পাতায়। রঙের রসে ভরপুর প্রাণের শহর রংপুর, আর রংপুর শহরের কুড়িগ্রাম জেলায় করি বসবাস। হ্যাঁ প্রিয় দর্শক, তাই তো আজকে থাকতেছে কুড়িগ্রাম জেলার চাষাবাদ। বাংলাদেশ হলো কৃষি প্রধান দেশ, আর বাংলাদেশের কৃষকদের মুখ্য উদ্দেশ্যই যেন ধান চাষ করা। বাংলাদেশের মানুষের প্রধান খাদ্যশস্য চাল। মোট আবাদি জমির প্রায় ৭৫% ধান ফলান কৃষক। তাদের সকলের প্রচেষ্টায় উৎপাদনের হারও বেড়েছে আগের চেয়ে বেশি। এ থেকে যেন কোনো অংশে পিছিয়ে নয় কুড়িগ্রাম জেলার কৃষকরাও। ধান চাষই যেন কৃষকের প্রাণ হয়ে উঠেছে কুড়িগ্রাম জেলার বেশ কিছু অঞ্চলে। এই অঞ্চলের কৃষকেরা বছরে ২ সময়ে ধান চাষ করে। এবছরে ধানের ফলন ভালো হওয়ায় মুখে হাসি ফুটেছে কৃষকদের। কৃষক সাধারণত কিছু প্রয়োজনীয় উপাদানের সংমিশ্রণ ও প্রয়োগ করে ফসল, ফলের বাগান, গৃহপালিত হাঁস মুরগি অথবা অন্যান্য ধরনের পশু পালন করে থাকেন। কিন্তু কুড়িগ্রাম জেলার কৃষকরা একটু অন্যরকম। এই জেলার প্রায় অধিকাংশ কৃষকরাই যেন ওসব কিছু বাদ দিয়ে ধান চাষের উপর ব্যাপক গুরুত্ব দিয়েছেন। একজন প্রকৃত কৃষক কখনোই মানে না শীত ও কখনোই মানে না রোদ। হাড় কাঁপানো শীত ও মাথা ফাটানো রোদকে উপেক্ষা করে ছুটে চলে ফসলাদি জমির দিকে। তাদের এসব আচরণে বোঝা যায় যে তাদের মুখ্য উদ্দেশ্য যেন ফসল ফলানো। বর্তমানে এই প্রচন্ড গরমে যেন সাধারণ মানুষের যাই অবস্থা, কিন্তু কোনো মতেই হার মানেননি কৃষকেরা। তারা ছুটে চলেছেন তাদের ফসলাদি জমির দিকে। প্রাচীন কাল থেকেই কৃষি বাঙালির জীবিকার উৎস। সেই উৎসকে এবং প্রাচীন ঐতিহ্যকে আজও হারাতে দেননি বাংলার কৃষকেরা। সেই কৃষকেরা আজও জীবিকা নির্বাহ করতেছে সৎ পথে কৃষিকাজকে আঁকড়ে ধরে। তাদেরকে দেখে মনে হচ্ছে তাদের যেন কোনো ক্লান্তি নেই। তারা ভালোবেসেই কাজ করে যাচ্ছে তাদের জমিতে। বর্তমানে আমার দিক থেকে মনে হচ্ছে কৃষকেরা যদি তাদের ফসলের ন্যায্য মূল্য পেত, তাহলে তারা সারা জীবন আঁকড়ে ধরে ভালোবেসে তাদের ফসল ফলাদি ফলাতো। বর্তমানে আমাদের দেশের বেশ কিছু কৃষক ফসল ফলাতে হিমশিম খাচ্ছেন। প্রায় সকল কৃষকই একটি কথাই বলেন, পণ্যের বর্তমান যে ঊর্ধ্বগতি, সে তুলনায় তাদের আবাদি ফসলের দাম খুবই নগণ্য। সেক্ষেত্রে যদি কৃষকের দিকে একটু খেয়াল রাখা যেত, তাহলে মনে হয় বাংলার কৃষক সামনে আরো ভালো ফলাফল করতে পারত। যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সেহেতু আমার মনে হয় কৃষির দিকে একটু সুনজরে তাকানো বুদ্ধিমানের কাজ। প্রিয় দর্শক, আজকের এটুকুই। দেখা হবে পরের কোনো নতুন একটা ভিডিওতে। আর এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। খোদা হাফেজ।